সমাজের মধ্যে কিছু মানুষ এমন আছে দেখবেন, যদিও মুখে দাড়ি নাই, নামাজ ঠিক মতে পড়ে না, আল্লাহর হুকুম নবীর সুন্নাহ মতে ঠিক মতে চলতে পারে না, কিন্তু রসুলের এই সুন্নতি পোশাকটা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা কোন আলেম ওলামা দেখলে তার মন নরম হয়ে যায়। স্বামী স্ত্রী দুইজন হঠাৎ করে রাতের বেলায় উম্মে সালমা উঠে গেছেন, স্বামী হে একটা কথা বলতাম। দুজন পাশাপাশি বসেছেন, একজন আর একজনের প্রশ্ন করবেন। উম্মে সালমা জিজ্ঞাসা করে, স্বামী হে, আমি যদি আপনার আগে মারা যাই, আপনি কি দ্বিতীয় কাউকে গ্রহণ করবেননি? এই বিছানায় কি অন্য কাউকে জায়গা দেওয়া আপনার মনে মানবেনি? আপনি যদি আমার আগে মারা যান, আমি কথা দিচ্ছি দ্বিতীয় কোনো স্বামী আমি গ্রহণ করব না। মিল মোহব্বত কম তাকায় না বেশি তাকায়? স্বামী স্ত্রী দুইজনের এই কথা, একজন আরেকজনের হাত ধরে এইভাবে বলা বলি করতেছেন। এমনি আবু সালমা বলেন, বিবি রে, আমি পুরুষ মানুষ আর তুমি মহিলা মানুষ, আমি যদি তোমার আগে মারা যাই, কে তোমার সকল চাহিদা দেখ শুন করা, তোমার জরুরতগুলোকে পূরণ করবে? আমি তো পুরুষ মানুষ, আমি কথা দিলাম তুমি যদি আমার আগে মারা যাও, দ্বিতীয় কোনো সংসার আমি আর করব না, দ্বিতীয় কোনো বিবি আমি আর গ্রহণ করব না, তোমার হাত ধরে আমি কথা দিলাম। তবে তোমার বেলায় আমার কথা হলো, তুমি মহিলা মানুষ কেমনে চলবা? তোমার চাহিদা পূরণ হবে, জরুরত পূরণ হবে কেমনে? তবে একটা শর্ত আছে, যে কোনো স্বামী গ্রহণ করে তুমি মজা পাইতা না, শান্তি পাইতা না, মানসিক প্রশান্তি মিলত না, কষ্ট লাগবো। রে উম্মে সালমা, আমার চাইতে কোনো উত্তম স্বামী যদি তুমি পাও, আমার চাইতে উত্তম কোনো স্বামী যদি পাও, তাহলে গ্রহণ করে নিও। এই কথাটাও কি কম ত্যাগের বিনিময়ে না, ত্যাগী অন্তর হওয়ার কারণে। স্বামী মরে গেলেও বিবির চিন্তা করে যে আমি না থাকলে তারে দেখবো কে। তবে জানতেন স্বামীর কাছে বিয়ে বসিও না, আমার চাইতে উত্তম কোন স্বামী যদি পাও, মনের দিক থেকে শান্তি মিলবে, গ্রহণ করে নিও। এত মিল, এত মোহাব্বত দুইজনের মধ্যে। মক্কায় আছেন দুজন, একসাথে রসুলের দরবারে গিয়া ঈমান এনেছেন, কালিমা গ্রহণ করে মুসলমান হয়েছেন। পাশাপাশি বাড়িঘর তাদের, পাশাপাশি শ্বশুর গোষ্ঠীর লোকেরাও খুব কাছাকাছি বসবাস করেন, নিজের গোষ্ঠীর লোকেরাও বসবাস করেন। উভয় গোষ্ঠীর লোক তাদের প্রতি খুব নারাজ। রে আবু সালমা, ও উম্মে সালমা, মুহাম্মাদের দলে গিয়ে নাম লেখাইছো, কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছো। বহুদিন পর্যন্ত কেউ তাদের সাথে কথাবার্তা বলে না, উঠা বসা করে না। আবু সালমা জানায়া দিলেন, তামাম দুনিয়ার সমস্ত মানুষও যদি আমাদের সাথে কথা বলা বন্ধ করে দেয়, সামান্য মনের ভিতরে কষ্ট আসবে না, কারণ ঈমান এনেছি আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য। وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে, সব না, কিছু হৃদয় এমন আছে যে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে গিয়া যদি খেত যায় যাই, ও আল্লাহরে খুশি করত, চাকরি যায় যাই,
আল্লাহর সন্তুষ্টি লাগবে। আমার মসজিদের পাশে এক ফ্যাক্টরির ইন্টারভিউ হয়েছে। বহু ধরনের মানুষ তো থাকে, দাড়ির কারণে, এটা আমি আরেকদিন বলছিলাম, দাড়ির কারণে চাকরির ব্যাঘাত হয়ে গেল। খুব সুযোগ সুবিধা তার এই চাকরিটা হইলে কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো তুমি শুধু শেভটা করে ফেলো। উনি সাথে সাথে কাগজগুলো ছিঁড়ে ফেলছিলেন যে এমন চাকরির দরকার আমার নাই, প্রয়োজনে ঢাকা শহরে রিক্সা চালায় আবাদ খাবো, তবু রসুলের কলিজায় ছুরি লাগাইব না। সব মানুষ সমান না, কিছু হৃদয় এমন আছে আল্লাহর সন্তুষ্টির পিছনে তারা কুরবানি দিতে পারে। আল্লাহর রসুলের দরবারে আসা যাওয়া করেন, তালিম গ্রহণ করেন, দিন যাচ্ছে, আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেল। নিজের গোষ্ঠীর লোকেরাও মান্য নেওয়ার ভাব হইছে, শ্বশুর গোষ্ঠীর লোকেরাও মান্য নেওয়ার ভাব হইছে। এর ভিতরেই আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। আবু সালমা চোখের পানি ছেড়ে কান্দে, উম্মে সালমা রে, যেই শহরে রসুল নাই ওই শহরে আমিও থাকবো না। আল্লাহর পয়গম্বরকে সাহাবীরা কি পরিমাণ ভালোবাসতেন, কম না বেশি? নিজের জীবনের মতো না, এর চেয়ে আরো অনেক বেশি। মসজিদে নববীতে জোহরের নামাজের পর অনেকেই চলে গেছেন দুপুরের খাবার গ্রহণ করবেন, কেউ কেউ মসজিদেই বসে আছেন। নবীজি জিজ্ঞাসা করেছেন, কিরে তোমরা কি বাড়িতে যাইবা না, খাবার খাইবা না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবার তৈরি হয় নাই, ঘরে খাদ্য নাই, এর চাইতে বাড়িতে না গিয়ে যদি মসজিদে নববীতে বসে থাকি, আপনার চেহারা মুবারক দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। আবু সালমা জানায়া দিলেন, উম্মে সালমা, যেই শহরে রসুল নাই ওই শহরে আমিও থাকবো না, আমিও হিজরত করে তোমাদেরকে নিয়ে মদিনায় চলে যাব। উম্মে সালমা জানায়া দিলেন, আপনি যেই দিকে আমিও তো সেই দিকে। এই খবর শ্বশুর গোষ্ঠীর লোকেরা শুনে বাধা হয়ে দাঁড়াইল। রে আবু সালমা, কই যাও? আমি হিজরত করে মদিনায় চলে যাব, রসুল যেখানে তার উম্মতও সেখানে। শ্বশুর গোষ্ঠীর লোকেরা জানায়া দিল, আমাদের বংশের মেয়েটা তোমার কাছে বিয়ে দিলাম, আমাদের বংশের একটা ইজ্জত আছে, আমাদের বংশের মেয়েটাকে নিয়ে দেশে দেশে ঘোরার জন্য দিব না। যদি তোমার হিজরত করতেই হয় তুমি একলা যাইবা, আমাদের মেয়ে সাথে দিব না। তাদের উদ্দেশ্য হলো বিবির মায়া হিজরত বাদ দিয়া দিব, টান দিয়া হাত থেকে সরায় নিয়ে গেছে শ্বশুর গোষ্ঠীর লোকেরা। নিজের গোষ্ঠীর লোকেরা এইসবের উঠাইছে, রে আবু সালমা, হিজরত করলে তুমি একা যাইবা, তোমার সন্তান নিয়ে যাইতে আমরা দিব না, কারণ এই সন্তানের উপরে আমরারও হক আছে, অধিকার আছে, আমরা বংশের মানুষ। এই বলে সন্তানও তার কুল থেকে টান দিয়ে নিয়ে গেছে। এক জায়গায় আদরের বিবি, আর এক জায়গায় আদরের সন্তান। উঁচা একটা টিলার মধ্যে দাঁড়ায়া তিনি ওই সময় ঘোষণাটি দিলেন, রে আমার নিজের গোষ্ঠীর লোকেরা, শ্বশুর গোষ্ঠীর লোকেরা, তোমরা কান পেতে শুনে রাখো, আমরা রসুলের সাহাবী, বিবিকে মহব্বত করি ঠিক আছে, সন্তানকেও মহব্বত করি তাও ঠিক আছে, কিন্তু জানিয়া রাখবা আল্লাহ এবং রসুলের মহব্বতের চাইতে কোনো মহব্বত আমাদের অন্তরে বেশি না। আবু সালমা রওনা দিয়া দিলেন আল্লাহর নামে।
বিবিকে শ্বশুর গোষ্ঠীর লোকেরা নিয়ে গেল, সন্তানকে নিজের গোষ্ঠীর লোকেরা নিয়ে গেল। উনি রওনা দিলেন। কয়েকদিন সময় লাগায়া যখন গিয়া মদিনায় পৌঁছলেন, বিবি নাই, সন্তানও নাই, সহায় সম্পত্তি কিছুই নেন নাই, খালি হাতে গিয়া পৌঁছলেন মদিনা পর্যন্ত। এমনি আল্লাহ পাক এই আয়াত কানা আবু সালমার শানে নাজিল করেন। সুবহানাল্লাহ। وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য সব বাদ দিবার পারে। অগনবী, আপনি জানায়া দেন আমি আল্লাহ এদের জন্য দরদি হইয়া যাই। আল্লাহু আকবার। থাকতেছেন মদিনায়, উনিও তো মানুষ, আল্লাহর রসুলের সাহাবীরাও রক্তে মাংসে গড়া মানুষ, তো মনুষ্যত্বা দয়া মায়াত অন্তরে তো আছে। উনি যখন রাতের বেলায় ঘুমাইতে যান তখন কলিজাটা জ্বলে। একা একা ঘুমান, সন্তান নাই, বিবি নাই, একলা একলা ঘুমান। ইসলামের জন্য কুরবানি দিয়ে আসছে, শ্বশুর গোষ্ঠীর লোকেরা আটকায়া দিল আমার বিবিরে। মনরে তখন সান্ত্বনা দেন, আল্লাহ এবং রসুল যেহেতু খুশি আছেন এতে আমার আর কারোর খুশির দরকার নাই। আল্লাহ এবং রসুল খুশি, আমার আর কি চাই? আল্লাহ এবং রসুল যার সবকিছুই তো তার। সুবহানাল্লাহ। প্রায় দিন সকালবেলায় যখন কোনো কাফেলা দেখতেন মক্কার দিক থেকে মদিনার দিকে যাইতেছেন, দূর থেকে ওই কাফেলার সাথে যদি বুরকা পরা বাচ্চা কুলে কোনো নারী দেখতেন, উনি মনে মনে ভাবতেন হয়তো আমার উম্মে সালমা আয়েশা গেছে। আল্লাহু আকবার। কিন্তু যেই মাত্র কাফেলা কাছে আসতো উনি নিরাশ হয়ে আবার চলে যাইতেন। এইভাবে যাইতে 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 6 মাস চলে গেছে। বিবি আস্তে আস্তে শুকায়া যায়, অশান্তিতে সুখের সংসার ভঙ্গ হয়ে গেছে টুকরা টুকরা। শ্বশুর গোষ্ঠীর লোকেরা, নিজের গোষ্ঠীর লোকেরা, তারা মাতাব্বররা একসাথে বসে বলে, আমরা পরীক্ষা যা করার করে দেখলাম, পরীক্ষা করেও কাজ হইল না, বিবি আটকাইলাম, বাচ্চা আটকাইলাম, কাজ হইল না। আবু সালমা প্রমাণ করে দিয়েছে আল্লাহ এবং রসুলের মহব্বত যে তার অন্তরে বেশি। আবু সালমা তার পরীক্ষায় পাস। সুতরাং আর আটকায় লাভ নেই, কোন কাফেলার সাথে দিয়ে দেও। কতদিন পরে? 6 মাস পরে। 6 মাস পর্যন্ত তিনি শুধু অপেক্ষা করেছেন, কাফেলার দিকে তাকায়া থাকতেন যে আইয়েনি আইয়েনি। এখন নিরাশ হয়ে গেছেন, কোনো খোঁজখবরও তো আর নিতে পারেন না, কোনো খবর পাঠাতেও পারেন না। শুধু জিজ্ঞাসা করেন সন্তানের কথা। যারা হিজরত করে মক্কা থেকে যায় তারা গিয়া খবর বলে, তোমার বিবিও শুকাইতেছে, তোমার বাচ্চাটাও শুকায় গেছে। তখন নীরবে বসে বসে চোখের পানি ছাড়ে আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ তোমার খুশিতেই আমি আবু সালমা খুশি। কাফেলার সাথে উম্মে সালমা বাচ্চা কুলে নিয়ে যাইতে লাগলেন আর মনে মনে ভাবতেছে, 6 মাস যাবৎ কথা নাই, সাক্ষাৎ নাই, গিয়া দেখি আমার আবু সালমা কি দ্বিতীয় কোনো বিয়ে গ্রহণ করে ফেললো কিনা, আমাদেরকে কি ভুলে গেল কিনা। এত মিল, এত মোহব্বতের স্বামী স্ত্রীর সংসার, একজন আর একজনরে না দেখলে থাকতে পারতো না। যেই দিকে যায় একসাথে যাইতো, কবুতরের জোড়ার মতো একসাথে খাওয়া, একসাথে ঘুম।
6 মাসের দূরত্ব, আবেগ দাউ দাউ করে ভিতরে আবেগের আগুন জ্বলে, আর মনে মনে কল্পনা করে আমি মদিনায় গিয়াই প্রথমে তার সামনে পরিচয় দিব না, পিছন দিক থেকে গিয়ে তার চোখে আগে ধরব, জিজ্ঞাসা করব, বলো তো আমি কে, আমার কণ্ঠ শুনে কি চিনতে পারে কিনা পরীক্ষা করব, আমার কণ্ঠস্বর ভুলে গেছে কিনা দেখবো। মনে মনে প্ল্যান করেন আর যান। প্রায় 5 থেকে 7 দিন সময় লাগায় গিয়া মদিনা পর্যন্ত গিয়া পৌঁছলেন। যেই মাত্র মদিনার গেইটে গেলেন, এমনি শোনা যায় একজনের ঘোষণা, তোমরা কে কোথায় আছো, জলদি জমা হয়ে যাও, আবু সালমার জানাজার নামাজ পড়তে হবে। উম্মে সালমা ঘোষণা যেই মাত্র শুনলেন, ডাক দিয়া বলেন, রে ঘোষক, কোন আবু সালমা মারা গেছে, কার কথা বলো রে তুমি, কোন আবু সালমা? এ মহিলা গো, আপনি হয়তো চিনবেন না, আল্লাহ এবং রসুলের একজন পাগল মক্কা থেকে হিজরত করে আসছিল 6 মাস আগে। 6 মাস আগে মক্কা থেকে আসছে, বিবি বাচ্চা সব রেখে দিয়া আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য চলে আসছিল। আল্লাহ এবং রসুলকে খুশি করে আজ দুনিয়ার থেকে সে বিদায় হয়ে গেছে, তার জানাজা হবে। উম্মে সালমা বাচ্চা কুলে নিয়ে লাশের কাছে গেছেন, মুখের কাপড়টা সরায়া ডাকেন, চোখের পানি ছাড়েন আর কান্দেন, বলেন, আবু সালমা গো, আমার বিশ্বাস হয় না, আমার মনে হয় অভিমান করে শুয়ে আছো। আমি ইচ্ছা করে মদিনায় মক্কায় তাকি নাই, আমার গোষ্ঠীর লোকেরা আমার আসতে দেয় নাই, আমার মন সব সময় পাগল হয়ে গেছে, মদিনায় কখন আসবো, আমার গোষ্ঠীর লোকেরা আসতে দেয় নাই, তুমি বুঝি অভিমান করে এইভাবে চলে গেছো আবু সালমা। এই মদিনায় আমার কোনো আত্মীয় নাই, আমার কোনো পরিচিত নাই, কে আমাকে দেখবে, আমার বাচ্চারে দেখবে? আমি তো তোমার কাছে তোমার আশ্রয়ের আশায় আসছিলাম, তুমি বিদায় হয়ে গেলে আমরা কার কাছে থাকবো এখন? উম্মে সালমার কান্না দেখে সাহাবীরা কান্না শুরু করছেন। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা রে, তোমরা চোখের পানি মুছে ফেলো, উম্মে সালমারে থামাও, এর আশ্রয়ের অসুবিধা নেই, আমার চাইতে বড় কোনো এতিম দুনিয়াতে আল্লাহ পাঠান নাই। এই আবু সালমার বাচ্চা, এই এতিমের দেখাশোনা, এই বিধবার দেখাশোনার দায়িত্ব আজ থেকে আমি মুহাম্মাদের হাতে উঠে নিলাম। ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد। মানুষের মধ্যে এমন কিছু মানুষ যুগে যুগেই থাকে, যুগে যুগেই থাকে। এই জামানায় যে কুরবানিওয়ালা নাই এমন না। এই যে মাদ্রাসা, ওই মাদ্রাসা কোনো না কোনো মাদ্রাসার শাখা। যিনি মাদ্রাসা করেছেন, কোরআনের আলো আরেকজনের মাধ্যমে তো উনি পাইছেন। যারা পড়াইতেছেন, আবেশ হুজুর আজকে বলছেন 13 জনে পাগড়ি পাইব। আলহামদুলিল্লাহ। কয়জন? 13 জনের দেস্তারবন্দি হবে। কত বড় সুসংবাদ! হাবেশ হুজুর অবশ্যই আর একজন উস্তাদের কাছ থেকে এই কোরআন পাইছেন, তিনি আর একজনের কাছ থেকে পাইছেন। যুগে যুগে এই কোরবানিওয়ালার দল। আবার এক দল আছে কুরআনুল কারীমের বিরোধীর দল, আছে না নাই? ইসলামের বিরুদ্ধে যত বিধর্মী আছে, যারা মুসলিম না, ও মুসলিম যা আছে, সব মুসলমানদের শত্রু।
কেউই মুসলমানদের ভালো চায় না, উন্নতি চায় না, কোনো না কোনোভাবে ইসলামের ক্ষতি করতে চায়, মুসলমানদের ক্ষতি করতে চায়। দেখেন কিছুদিন যাবৎ যে একটা শুরু হয়েছে, মুসলিম অধ্যুষিত দেশে ট্রান্সজেন্ডার নামে যে একটা আরম্ভ হয়েছে, এটার নাম পাইছেন না, এটা আমার নামটা নিত, যারা দেখছে তো বুঝে ফেলছে, নাম আর পাইছেন না দেশ। মূল ঘটনাটা আপনাদেরকে বলি, এই মুসলিম অধ্যুষিত দেশের মুসলমানদের হৃদয়ে চাষাবাদ করে গেছে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি। এই দেশের মাটিতে হুঙ্কার দিয়ে গেছেন আমিনী রহমতুল্লাহ আলাইহি। এই দেশের জমিনে পদদলি দিয়ে গেছেন আল্লামা গহরফুরি রহমতুল্লাহ আলাইহি। এই শাহজালাল শাহপুরানের দেশে ইচ্ছা করলেই যদি একজন একটা মাসালা ঢুকায়া দেয়, জনগণ মানবে না। আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, আজকে যদি কেউ ঘোষণা দেয় যে পুরুষে পুরুষে বিয়া শুরু হইল, কোন দলে মানব? আওয়ামী লীগের লোকেরা যদি কয় না আমরা সরকার দল যখন কইছে তাহলে এটা মানন যায়, এটা কইব, মানলে বিরোধ আছে না? মুসলমান না মানে এই কথা কেউ মানবে না। সুতরাং সরাসরি যেহেতু এই কথা বললে মানবে না, এটা আস্তে ধীরে ঘুরায়া গাড়ায় আনতে হইব, আস্তে ধীরে ঘুরায়া গাড়ায়া আনতে হইব। আন্যা শেষ ফলাফল এটাই, নারী নারীতে বিয়ে, পুরুষে পুরুষের বিয়ে। জুড়ে আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কথাটা বুঝে আসছে আপনাদের? আমি এত লম্বা চূড়া ঘটনা বলবো না, এটা সার, যেটা এটা শুরু হইল কেমনে দুনিয়া। এই গজব, একজন মানুষ স্বামী স্ত্রী সংসার করেছে, 4 বাচ্চার বাপ হয়েছে, সরকারি চাকরি করছে, তার বয়স হয়ে গেছে 65। এই 65 বছর বয়স গিয়া তার মনে হইতেছে উনি পুরুষ না, নারী। আমার প্রশ্ন হইল, উনার যদি মনে হয় উনি পুরুষ না নারী, তাহলে উনার বাচ্চাগুলো জারজ, আরো জোরে কর। মনে হইতেছে নারী, এটা মন লয়ে বয়ে তার না, সমাজের মানন লাগবো। আমার এই কথা সমাজেরও মানন লাগবো, এই কথা যে হঠাৎ করে একজন পুরুষ নারী হয়ে যাইতে পারে, আর একজন নারীও মনে মনে পুরুষ ভাবতে পারে। যুগাল যন্ত্র কি তা করবে বেটাই? আল্লাহ যে পুরুষরে পুরুষের আকৃতিতে, নারীরে নারীর আকৃতিতে বানাইছে, এই বডির হালত কেমনে বদলাই? মনে মনে তুমি ভাবলা আমি মন্ত্রী, ফিডা কেমন লাগতো না? একটা চ্যাপ্টার ঢুকাইছে এরকম, হয়তো 7ম শ্রেণীতে হবে। স্কুলে যারা ছেলে মেয়েদেরকে পড়াইতেছেন, খবর কি রাখেন? আপনার ছেলে এই শিক্ষা গ্রহণ করতে বাধ্য। একজন মুসলমান শিক্ষক এই চ্যাপ্টারের বিরোধিতা করে বই থেকে এই পাতাগুলো চিরেছেন বলে, বই থেকে এই চ্যাপ্টারটা চিরে ফেলে দিয়েছেন, এই চ্যাপ্টারের বিরোধিতা করেছেন বলে তার চাকরি শেষ। দেশের মানুষ স্বাধীনতা অর্জন করতে গিয়া 2 লক্ষ মা বোনের ইজ্জত, 30 লক্ষ মানুষের জীবন দিতে পেরেছে। ইসলামকে রক্ষা করার জন্য 30 লক্ষ নয়, ইসলামকে রক্ষা করার জন্য প্রয়োজনে কোটি প্রাণ দিতেও প্রস্তুত দেশের মুসলমান। মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পরিস্থিতি আসার আগেই যেন ওদেরকে
শিক্ষা গ্রহণ করার তৌফিক দেয়, যে এদেশের মুসলমান রক্ত দিতে জানে, মরতে জানে। জেল কাটা যখন শিখে ফেলেছে মুসলমান, এই জাতিকে আর থামায় কেন? জেল জরিমানার যখন আর ভয় নাই, মরতে যেহেতু ভয় নাই, এই জাতিকে আর থামায় কে? আল্লাহ মুসলমানদের উপরে রহম করুক, অন্ধদেরকে চক্ষু দান করুক, বলুন আমিন। মাদারিসে কওমিয়া উম্মতে মুহাম্মাদির জন্য রহমত, উম্মতে মুহাম্মাদির জন্য, মুসলমানদের জন্য রহমত। মাদারিসে কওমিয়া এক নিয়ামত। এটা এমনি হয় নাই, একদল কুরবানিওয়ালার বদৌলতেই এই মাদ্রাসাগুলো ভারতবর্ষে পাইছি আমরা। কেমনে? এই কুরবানিওয়ালার দল কারা? কুরবানিওয়ালার দল এই মাদারিসে কওমিয়া, ভারতবর্ষের সর্বপ্রথম কওমি মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসা। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এটা এমনি হয় নাই। ইসলামের গোড়ায় যুগে যুগে অনেক কুরবানিওয়ালা, ঘামের ফসল অনেক কুরবানিওয়ালার ত্যাগ ঢেলেছেন ইসলামের গোড়ায়। দেওবন্দ মাদ্রাসা যখন প্রতিষ্ঠা হয়, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইলম হাসিল করার জন্য ইলম পিপাসুরা গিয়া জমা হতেন। আপনাদের আজকের এই বেলঙ্কা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা 120-এর উপরে ছাত্র আছে, এদের লজিং এর ব্যবস্থা আছে। বাড়ি বেশি তো বেশি 20 মাইল 25 মাইলের ভিতরেই হবে, মাসে 2 মাসের মধ্যেই বাড়িতে যাইতে পারে। কিন্তু দেওবন্দ মাদ্রাসায় যারা পড়াশোনা করতেন তাদের হালত কিন্তু এমন ছিল না। আমি অনেক মনীষীদের জীবনী দেখেছি, তারা যখন এই দেশ থেকে ইলম হাসিল করার জন্য যাইতেন, 16 বছর 18 বছর পড়াশোনা শেষ করে একেবারে বাড়িতে আইতেন। আল্লাহু আকবার। এর ভিতরে কোনো চিঠিও যদি যাইতো বাড়ির থেকে, মনের টান যেন বাড়িতে না আসে, চিঠিটা ওনারা পড়তেন না। ইলমের দিকে কি পরিমাণ মনোনিবেশ! আমার দেশ শয়তানের দোকায় আছে, অন্ধকারে ডুবে আছে, কুফরি শিরিকি বেদাত এই সমস্ত অন্ধকারে ডুবে আছে। কোরআন হাদিসের সার নির্যাস ইলম নিয়া, ইলম হাসিল করে দেশে ফিরতে হবে, দেশের মানুষকে কোরআনের আলো শিখাইতে হবে। একদল কুরবানিওয়ালা মানুষ এই দেশ থেকে তারা চলে গেছেন দেওবন্দে কোরআনের আলো আনার জন্য, শিক্ষা আনার জন্য। জানিয়ে রাখবেন, মানুষকে মানুষ বানায় কোরআনের শিক্ষায়, সব না, কিছু কিছু মানুষকে পশু বানায় অন্য শিক্ষা। কুরআনুল কারীমের ইলম হাসিল করার জন্য যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আইসা জমা হইতেন, এদের খাবারের ব্যবস্থা বোর্ডিং ছাড়া ভিন্ন কোনো লাইন নেই, কারণ হিন্দু অধ্যুষিত এলাকা। আপনারা যেইভাবে কোরআনের মহব্বতে একটা লজিং রাখেন, এই উসিলায় হয়তো আল্লাহ আপনার জান্নাত দিবেন। কিন্তু হিন্দু বেড়ায় তো এই উসিলায় জান্নাতের আশা করতে পারতো না, লজিংও রাখে না। তার তো আল্লাহ নাই, এই জন্য লজিংও। কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তখনকার সময়ের মুহতামিম, বোর্ডিং চালু হইছে। হঠাৎ করে উনার কাছে খবর গেল, হুজুর বোর্ডিং এ তো খানা নাই। উনার মাল সম্পদ, উনার ব্যক্তিগত সম্পদ দিতে 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 আর দেওয়ার মতো নাই। উসুলে হাসতে গানার মধ্যে একটা উসুল আছে উনার, যে কারোর কাছে উনি হাত পাততেন না, উনি চাইতেন না, চাওয়া পছন্দ করতেন না। যা দেবার, নিজের যা দেওয়ার সামর্থ্য ছিল সব দিলেন। খবর আইছে হুজুর বোর্ডিং এ খানা নাই, ছাত্ররা না খায় আছে, বোর্ডিং শূন্য।
হুজুর জানায় দিছেন নামাজ পড়ো আর দোয়া করো, নামাজ পড়ো দোয়া করো, বাজেট তো হয় আসমানে। সুবহানাল্লাহ। এই সমস্ত মাদ্রাসার সরকার দাতা স্বয়ং আল্লাহ, ওই সমস্ত মাদ্রাসার সাহায্যকারী হন আল্লাহ। যে আল্লাহ কেমনে বান্দার মন নরম করে দেন। কার্পেটে বইয়া কোরআন পড়ব না, ঠান্ডা যেন না লাগে, কার্পেটকে নিজে কিনে এনে বিছায়া দেয়। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এইভাবে দোয়া চলতেছে, নামাজ চলতেছে। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিনের মাথায় না বোর্ডিং এর কোনো ব্যবস্থা হচ্ছে না, খানা চালু হচ্ছে না। কাসিম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি বাচ্চাদের হালত দেখার জন্য মাদ্রাসার দিকে আসতেছেন। চেহারাটা খুব মলিন, খুব চিন্তিত, খুব পেরেশান। কাসিম নানতুবি যখন গেটের কাছাকাছি আসলেন, ছাত্রদের হালত ছিল, যার যার কাছে শুকনা কিছু নাস্তা ছিল, এগুলো একটা বিস্কুট, 1 মুঠো চিরা, এইগুলো খায়া 3 দিন চলতেছে। হঠাৎ করে একটা দৃশ্য ওনার চোখে ভেসে গেল। তাকায়া দেখেন গরিবের সন্তান বা তার কাছে কোনো টাকা পয়সা না থাকার কারণে নাস্তা নাই, গাছের পাতা ছিবায়া রস খাইতেছে। এই ইলমে দ্বীন কুরআনুল কারীম এমনি আমাদের পর্যন্ত পৌঁছে নাই, একদল কুরবানিওয়ালার কুরবানির বদৌলতে, একদল ত্যাগী মানুষের কুরবানির বদৌলতে। কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি চোখের পানিটা আর রাখতে পারেন নাই। উনি এবার সিদ্ধান্ত নিয়ে নিছেন যে আর না, আমি কাসিম নানতুবি আসামি হয়ে যাব আল্লাহর কাছে। মাদ্রাসা জমাইছি, এদেরকে এনে জমা করলাম, খাবার দিবার পারি না, অন্তত একবার খাবারের ব্যবস্থা করি। 3টা দিন হয়ে গেছে, এরা কিছু একটা পেটে দিত। পয়সা কই পাবেন, নিজের দেওয়ার সামর্থ্য নাই, সাহায্য চাওয়ার অভ্যাস নেই। উনি মনে মনে সিদ্ধান্ত নিলেন মানুষের কোন কাজ করে দিব, কাজের বিনিময়ে টাকা কামাইব। আল্লাহু আকবার। যুগ শ্রেষ্ঠ আলেম কাসিম নানতুবি কাজের সন্ধান করতেছেন আর হাঁটতেছেন রাস্তা দিয়ে, শুধু হাঁটে আর হাঁটে। উনি মনে মনে ভাবতেছিলেন যারা আমার চিনে জীবনেও কাজ দিব না। এমন একটা জায়গায় যেতে হবে যেখানে মানুষ নাম জানুক, আমার চেহারা তো চিনত না। আর কাজ সব ধরনের কঠিন কাজ তো আমার জানা নাই। সারাটা জিন্দিগি কোরআন আর হাদিসের পাতা উল্টায় এই হাতগুলো কাটিয়েছে। যাইতে 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 বহু দূর পর্যন্ত চলে গেলেন। একটা জায়গা ছিল সদরঘাট, বিভিন্ন এলাকার লঞ্চ এইখানে আইসা ভিড়ত। এই লঞ্চে থাকা মালামালগুলো উঠা নামা যারা করে এদেরকে কিছু পয়সা দেওয়া হয়, কিন্তু এই জায়গায় নির্দিষ্ট কুলি রাখা আছে, যে কেউ গিয়ে কাজ কাম করতে পারে না। কাসিম নানতুবি গিয়া দেখেন নির্দিষ্ট পোশাক পরা একদল মানুষ সেখানে বসা আছে। নানতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাই সকল, আমার একটা অনেক বড় পরিবার আছে গো, ওরা সব কোরআন শরীফ পড়ে। আল্লাহু আকবার। 3 দিন যাবত আমার ঘরে খানা নাই, একটু কাজ করার সুযোগ তোমরা যদি আমারে দাও, পরিশ্রম করে 1 কয়টা পয়সা লইয়া যাই, একবার খাবারের ব্যবস্থা অন্তত করে দিই। সমাজের মধ্যে কিছু মানুষ এমন আছে দেখবেন, যদিও মুখে দাড়ি নাই, নামাজ ঠিক মতে পড়ে না, আল্লাহর হুকুম নবীর সুন্নাহ মতে ঠিক মতে চলতে পারে না, কিন্তু রসুলের এই সুন্নতি পোশাকটা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা কোন আলেম ওলামা দেখলে তার মন নরম হয়ে যায়। এই জমিনে অনেক মানুষ এমন আছে, আলেম ওলামাদের দুঃখ কষ্ট, তালেবে ইলমদের দুঃখ কষ্ট সে সহ্য করতে পারে না।
কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহির কথাটা শুনেই আমির লোকটা তিনি দাঁড়ায় বলেন, ভাই সকল রে, কেউ আর ওই লঞ্চের দিকে যায় না, ঘাটের দিকে যায় না। এখন যেই লঞ্চ বা জাহাজ যেটাই আসবে সেটার থেকে মালগুলো হুজুরে নামাইব, বিনিময়ে যেই পয়সা পাবে উনি নিয়ে যাবে। সুবহানাল্লাহ। উনি অপেক্ষা করতেছেন লঞ্চ বা জাহাজে, না আসতেছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছুক্ষণের ভিতরেই দেখা যায় দুতলা বিশিষ্ট একটা লঞ্চ আসতেছে। সুবহানাল্লাহ। আশ্চর্যের ব্যাপার হলো কোনো মানুষ নেই, খালি লঞ্চ। ছাদের উপরে শুধু একজন মানুষ বসা। যেই মাত্র গাঠে বীরসে লোকটা ডাকতেছিল, সেখান থেকে কে ছড়ে, আমার দুইটা লাগেজ আছে, দুই লাগেজ জলদি নামায়া দাও। কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি আগায় গেলেন, একটা একটা করে দুইটা পারে আইনে উঠাইলেন, বিনিময়ে 10-20 টাকা দিল। কাসিম নানতুবিকে বলতেছেন, বাপু আপনি যেহেতু জাহাজ থেকে লঞ্চ থেকে নামাইছেন, আমার নির্দিষ্ট জায়গায় পৌঁছায় দিবেন। যদি নির্দিষ্ট জায়গায় পৌঁছায় দেন তাহলে আপনাকে আমি আরো ডাবল টাকা দিব। সুবহানাল্লাহ। কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি মনে মনে ভাবেন, আমার তো টাকার দরকার নেই, এক বেলার জায়গায় যদি 2 বেলা খাবারের ভাও হয়। কিন্তু উনার যেই জায়গা, এই সদর ঘাট ছেড়ে যদি আমি রাস্তায় চলা শুরু করি, এই লাগেজ মাথায় নিয়া, পরিচিত মানুষরা পাইব আর আমার নিয়ে টিটকারি মাস্কারি করব, মান সম্মান তো রাখবে না, বলবে মাদ্রাসা যুগায়া অবশেষে কুলিগিরির কাম লইছ। আল্লাহ 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 আল্লাহ। এমনি উনার এই আয়াত কানা স্মরণ হয়। আল্লাহ যে কুরআনুল কারীমে একদল কুরবানিওয়ালার কথা বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। একদল মানুষ এমন আছে আল্লাহর সন্তুষ্টির জন্য জায়গা জমি এমনকি মান ইজ্জত পর্যন্ত কুরবানি দিবার পারে তো আল্লাহর সন্তুষ্টিটাই তালাশ করে। কাসিম নানতুবি বলেন, আমি যদি সম্মান বাঁচাইবার যাই তাহলে ওই কুরবানিওয়ালাদের দলে আমার নাম কেমনে লিখাই। আল্লাহু আকবার। উনি লাগেজ দুইটা মাথায় উঠায় নিলেন, সম্মান গেলে যাবে, আল্লাহ তো খুশি হবেন। কিন্তু এই আয়াতের শেষেই আবার আল্লাহ বলে রাখছেন, ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ এদের প্রতি দরদি হয়ে যান, রহমওয়ালা হয়ে যান। দুইটা লাগেজ মাথায় নিয়ে উনি যাইতেছেন রাস্তা দিয়া। কিছুক্ষণ সামনে যাওয়ার পরে লাগেজের মালিক মনে মনে ভাবতেছে, এত ভারী দুইটা লাগেজ, বুড়া মানুষ মুরব্বী মানুষ পিছন দিক থেকে আসতেছে, কেমনে নিব। উনার সামনের দিকে দেই, যদি পরে যাইতে চায় আমি ধরবো নে, বুড়া মানুষ যান, আপনি সামনে সামনে যান, সামনে সামনে যান, আমি পিছনে পিছনে আছি। যেই মাত্র কাসিম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি তার সামনে দিয়া যাচ্ছেন, এই লোকটা আবার আশ্চর্য হয়ে গেছে। এই লাগেজগুলো কাসিম নানতুবি রহমাতুল্লাহি আলাইহির মাথায় নাই, আধা উপর দিয়া শূন্য বাইসা যায়। এই লোকটা দৃশ্য দেখা জড়ায় গিয়া ধরে বলেন, নামান, আপনি কে? আপনার পরিচয় দেন, আপনি কি মানুষ নাকি জিন? কুলির কোনো পোশাক আপনার গায়ে নেই, হুজুরের বেশ, আপনি কে? আপনার পরিচয় দেন। কাসিম নানতুবি আবার চোখের পানি ছেড়ে দিচ্ছেন, আল্লাহ, নামটাও বুঝি আর গোপন রইল না, নামও বুঝি প্রকাশ হয়ে গেল। যদি নাম না বলো তাহলে তোমার মাথায় আর এই মাল উঠাবো না। কাসিম নানতুবি আবার বলা শুরু করলেন, ভাইজান, আমার নাম কাসিম নানতুবি,
দেওবন্দ মাদ্রাসা নগণ্য পরিচালক আমি। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইলম পিপাসুরা ইলমে দ্বীন হাসিল করার জন্য আয়েশা জমা হয়েছে। 3 দিন যাবত এদের কোনো খাবার নেই। একবেলা খাবারের ব্যবস্থা করার জন্যই আজকে এই নিকুলিদের গাঠে আমার আসতে হয়েছে। আপনার এই কাজের বিনিময়ে যা পাইলাম, ওদেরকে একবেলা খাবারের ব্যবস্থা করাই হলো আমার উদ্দেশ্য। লোকটাই যে হুজুরকে জড়ায় ধরলো, হাউ মাউ করে কান্না শুরু করছে, হুজুর আমি চিনতে পারি নাই, জীবনে তুই কোনোদিন দেখি নাই, আমারে আপনি মাফ করে দেন হুজুর। 3 দিন যাবত আমি ঘুমাইবার পারি না, 3 দিন যাবত আমি ঘুমাইতে পারি না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি স্বপ্নে দেখি। আল্লাহর রাসূল আমাকে বলেন, এই মাল দৌলত কোন দিনের জন্য রে? তোর এই দৌলত, এই মাল, এই ব্যবসার সম্পদ, টাকা পয়সা কোন দিনের জন্য? আমার বাগানের মেহমানরা না খায়া থাকে, তোর গুডাউনে মাল পরা থাকে, তোর লকারের ভিতরে পয়সার অভাব নেই। আমি একজন আশিক রাসূল হুজুর, রাসূল আমারে ধমক মারছেন, এই 2 লাখ ইসবর্তি যা আছে সব আমার ঘরের টাকার স্বর্ণ আপনার এই তালিবে ইলমদের বোর্ডিং এর জন্য নিয়ে রওনা দিছি। ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد। মানুষের মধ্যে কিছু মানুষ এমন যুগে যুগে থাকে, আল্লাহর দ্বীন টিকিয়ে রাখার জন্য, আল্লাহর দ্বীনের জন্য তারা কুরবানি দিতে প্রস্তুত, যে কোনো কুরবানি তারা বহন করতে প্রস্তুত, তবু আল্লাহর সন্তুষ্টিটাই হাসিল করে, আল্লাহর সন্তুষ্টিটাই হাসিল করে। মাদ্রাসা এখানে আছে, হুজুর আমাকে বলছেন, হাবিব হুজুর মুরব্বী হুজুর বলছেন যে হুজুর 120 জন, এখানে তো ঘন ঘন এলাকায় মাদ্রাসা, এর পরেও লজিং এর অভাব নাই, আরো যদি ছাত্র আসে আমার এই এলাকার মানুষ আরো লজিং রাখতে রাজি। মনটা ভরে গেছে শুনে। সুসংবাদ দেই, যেই এলাকার মানুষ এইরকম মন নিয়ে, মন লালন করে অন্তরে, কোরআনের খাদেমদেরকে মেহমানদারির ইচ্ছা করে আর কোরআনের প্রতিষ্ঠানের জন্য মুক্ত হস্ত রাখে, আল্লাহ ওই এলাকায় বরকত দিবেন, বরকতের দরজা খুলে দিবেন। ঘরে ঘরে আল্লাহ রিজিকের বরকত দিবেন, ধনে মানে আল্লাহ ইজ্জতওয়ালা বানায়া দিবেন, সম্পদওয়ালা বানায়া দিবেন।